হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো ডাটা এন্ট্রির ক্লাসে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখব যে ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় এবং ডাটা এন্ট্রি করে কত টাকা ইনকাম করা যায়। বন্ধুরা, আপনাদের সামনে একটি গিগ ওপেন করে রেখেছি, যেখানে এই যে 1 ঘন্টার জন্য $10 চার্জ করা হয়। 1 ঘন্টা কাজ করে দিবে। এখানে বলা হয়েছে ডু এনি কাইন্ড অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর 1 আওয়ার্স। এখানে 1 ঘন্টার জন্য $10 চার্জ করা হয়। তো এই ব্যক্তিটি কতটা কমপ্লিট করেছে, অর্থাৎ কতটি অর্ডার কমপ্লিট করেছে, আমরা যদি এখান থেকে দেখি যে সেলস রয়েছে 1244টি। তো বন্ধুরা দেখেন, এখানে $10 করে যদি কাজ করে তাহলে 1244টি, তাহলে কত হাজার টাকা ইনকাম করেছে বা কত হাজার ডলার ইনকাম করেছে বন্ধুরা। তো আমরা মিনিমাম $10 ধরে যদি ক্যালকুলেশন করি, তো বন্ধুরা আসলে ডাটা এন্ট্রি কাজটি অনেক সহজ, কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না বা না বোঝার কারণে কিন্তু কাজটি করতে পারি না। তো ডাটা এন্ট্রির কাজগুলো আসলে কি থাকে বা কিভাবে করতে হয়, অনেকে বিটিভি লিড ধরে থাকে। ধরেন যে বায়ার যদি আপনাকে 50টা ডাটা কালেক্ট করতে বলে, বিটিভি লিড কালেক্ট করতে বলে, তাহলে $10 চার্জ করা হয়। তো এই 50টা লিড কালেক্ট করতে অবশ্যই 1 ঘন্টা সময় লাগবে না। তো বন্ধুরা, এই কাজগুলো কিভাবে করবেন এবং বায়ারের রিকোয়ারমেন্ট কি থাকে, এখানে এই গিগটিতে বলা হয়েছে আই উইল ডু টার্গেটেড বিটিভি লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডিং লিড জেনারেশন। তো বিটিভি লিড কালেক্ট করে দেবে, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড কালেক্ট করে দিবে অথবা লিঙ্কডিং লিড কালেক্ট করে দিবে। 50টা লিডের জন্য $10 চার্জ করা হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব ডাটা এন্ট্রি, এবং ডাটা এন্ট্রির ভিতরে আমরা দেখব যে ডাটা কালেক্ট। তো বন্ধুরা, মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো বন্ধুরা, এই ধরনের ডাটা এন্ট্রির কাজ অথবা লাইভ প্রজেক্ট দেখার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান। তো চলুন মূল আলোচনায় যাই, যে এখানে ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়াল পার্ট 1। তো লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, লাইভ প্রজেক্ট অর্থাৎ কিভাবে একটি প্রজেক্ট কমপ্লিট করবেন। বন্ধুরা, এই যেখানে বায়ার আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিবে যে প্লিজ ফলো দ্য গাইডলাইন অ্যান্ড বিলো। তো বায়ার আমাকে বলছে যে এটি ফলো করতে হবে, যে গো টু yellow.com। তো বন্ধুরা, এটি মূলত ডাটা কালেকশনের কাজ ডাটা এন্ট্রির ভিতরে কিন্তু। তো ডাটা কালেকশনের জন্য আমাকে এই ওয়েবসাইটে যেতে বলছে। তারপরে সার্চ বারে আমাকে রেস্টুরেন্ট অ্যান্ড সেট দ্য লোকেশন ক্যালিফোর্নিয়া এমডি ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমাকে সার্চ বারে গিয়ে রেস্টুরেন্ট দিতে হবে, তারপর আমাকে লোকেশনটি সিলেক্ট করতে হবে ক্যালিফোর্নিয়া এমডি ইউনাইটেড স্টেট। এরপর আমাকে দিতে হবে শর্ট রেস্টুরেন্ট বাই মোস্ট ভিউ। তো সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 18+ রিভিউ, যে রেস্টুরেন্টগুলোতে 80টার বেশি রিভিউ রয়েছে সেগুলো আমাকে কালেক্ট করতে হবে। এবং সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 4 স্টার রেটিং, আমাদেরকে 4 স্টার রেটিং, অর্থাৎ যে রেস্টুরেন্টগুলোতে 4 স্টারের বেশি রেটিং রয়েছে সেগুলো আমাদের কালেক্ট করতে হবে। এরপর বলা হয়েছে সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 11, অর্থাৎ এই যে ডলার সাইনটা 2টা থাকতে হবে অথবা 3টা থাকতে হবে। তারপরে আমাকে 7 নম্বরে বলে দেওয়া হয়েছে যে ডু নট সিলেক্ট দিস টাইপ রেস্টুরেন্ট, আমাকে এই ধরনের রেস্টুরেন্টগুলো সিলেক্ট করতে নিষেধ করছে। কি কি রেস্টুরেন্ট, এখানে কফি শপ, জুসি বার অর ডিজার্ট অনলি। তো এগুলো আমাদেরকে নিতে হবে না। এরপরে বাইরের মূল রিকোয়ারমেন্ট, মানে অর্থাৎ কি কি ডাটা কালেকশন করে যাচ্ছে সেখান থেকে, রেস্টুরেন্টগুলো থেকে। তো বন্ধুরা, আমাকে এখানে বলেছে যে আই নিড 200 লিড অ্যান্ড মাই রিকোয়ারমেন্ট ইজ গিভেন বিলো। তো বন্ধুরা, এই যে 200 লিড নেবে, তো লিডগুলোতে আমাকে কি কি কালেক্ট করতে হবে এখানে দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে, তারপরে রেস্টুরেন্ট নেম, তারপরে রেস্টুরেন্ট টাইপ অফ, তারপর হচ্ছে যে ইএলএফ, তারপর হচ্ছে স্টার্স, তারপর হচ্ছে রিভিউ, ওয়েবসাইট লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক। তো বন্ধুরা, আমাকে এই ওয়েবসাইট থেকে, এটি হচ্ছে একটি পপুলার ওয়েবসাইট, যে ওয়েবসাইটে শুধুমাত্র রেস্টুরেন্টগুলো রয়েছে, অর্থাৎ শপ রয়েছে, বিভিন্ন শপ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আমাকে এসব তথ্যগুলো কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই যে 200 লিড কালেক্ট করার জন্য এখানে $100 চার্জ করা হবে। তো বন্ধুরা, আপনারা যারা কাজটি এই ধরনের কাজ পাবেন, তারা পার লিডের জন্য $1 করে নিতে পারবেন। তো আমি এখান থেকে $100 কাজটি কমপ্লিট করে দেবো, কারণ এটি খুব সিম্পল। 200টা লিড কালেক্ট করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন এবার মূল ওয়েবসাইট থেকে আমরা দেখি যে কিভাবে ডাটাগুলো কালেক্ট করব। তো আমরা এখান থেকে, আমাদেরকে যেহেতু ওয়েবসাইট একটি দিয়ে দিয়েছে, সেই ওয়েবসাইটে আমাদেরকে অবশ্যই যেতে হবে। আমরা একটি নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর এখান থেকে আমাদেরকে ওয়েবসাইটটি সার্চ করতে হবে। ওয়েবসাইটটি সার্চ করার পর আমাদেরকে দেখতে হবে যে সার্চ বারে অবশ্যই আমাদেরকে রেস্টুরেন্ট দিতে হবে। এই যে সার্চ বারে এখান থেকে আমরা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম। রেস্টুরেন্ট সিলেক্ট করার পর এখানে আমাদেরকে লোকেশনটি সিলেক্ট করতে হবে। আমাদেরকে লোকেশনটি বলা হয়েছে ক্যালিফোর্নিয়া। যে নিচে চলে এসেছে ক্যালিফোর্নিয়া এমডি ইউনাইটেড স্টেট। তো এটি সিলেক্ট করার পর
তো আমাদের সামনে অনেকগুলো রেস্টুরেন্ট নেম শো করবে। তো বন্ধুরা এই রেস্টুরেন্টগুলো থেকে আমাদেরকে মূলত ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো আমাদেরকে বলে দেওয়া হয়েছে এখানে কি কি ডাটা কালেক্ট করতে হবে, যে ইমেল, রেস্টুরেন্ট, টাইপ অফ, তারপরে ইএলএফ, তারপরে স্টার রিভিউ, ওয়েবসাইট। তো আমাদেরকে বলে দেওয়া হয়েছে 80-র বেশি রিভিউ থাকতে হবে এবং 4 স্টার রেটিং থাকতে হবে এবং $সাইন কিন্তু ডাবল থাকতে হবে অথবা ট্রিপল থাকতে হবে। তো এখান থেকে আমরা সেগুলো দেখে নেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে উপরেরগুলো কিন্তু অ্যাড, এই দুইটা নেওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন যে স্পন্সর রয়েছে অর্থাৎ অ্যাড রয়েছে, এগুলো থেকে নিতে হবে না। নিচে 1 নাম্বার থেকে যেখান থেকে শুরু হবে 1 2 3 4 এই ক্রমিক নম্বরগুলো থেকে কিন্তু আমাদেরকে নিতে হবে। তো এখান থেকে আমি এটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখব যে এখান থেকে কি কি ইনফরমেশন পাওয়া যায়। তো আমরা এখান থেকে 4 স্টার পাচ্ছি, তারপর হচ্ছে 300 প্লাস রিভিউ পাচ্ছি, তারপর হচ্ছে ডাবল $সাইন পাচ্ছি, তারপর হচ্ছে টাইপ অফ রেস্টুরেন্ট, এই যেখান থেকে আমরা টাইপ অফ রেস্টুরেন্টই পাচ্ছি। তো বন্ধুরা এগুলো আমাদেরকে অবশ্যই কালেক্ট করে দিতে হবে। তার সর্বপ্রথম আমরা কিন্তু রেস্টুরেন্ট নেমটি কালেক্ট করে নেব। তো এখান থেকে আমরা রেস্টুরেন্ট নেমটি কপি করে নিলাম। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে এরকম একটি এক্সেল শিট রেডি করতে হবে, যেখানে আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি করা লাগবে। এখানে 8টি রিকোয়ারমেন্ট রয়েছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এক্সেল শিটটি রেডি করতে হবে। ইমেল, তারপর রেস্টুরেন্ট নেম, তারপর টাইপ অফ রেস্টুরেন্ট, এলএফ, তারপর স্টার রিভিউ, ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম লিঙ্ক। তো আমি এখান থেকে রেস্টুরেন্ট নেমটি কপি করেছি, রেস্টুরেন্ট নেমটি এখান থেকে পেস্ট করে দেবো। রেস্টুরেন্ট নেমটি দেওয়ার পর টাইপ অফ রেস্টুরেন্ট, ইএলএফ, এগুলো আমরা এখান থেকে কপি করে নিতে হবে। এখন আমরা এখান থেকে কপি করার জন্য যেখান থেকে 4.1 রেটিং রয়েছে অর্থাৎ স্টার রয়েছে, এগুলো আমাকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে স্টারের জায়গাতে এটি বসিয়ে দেবো, পেস্ট করে দিলাম। তারপরে ইএলএফ রয়েছে অর্থাৎ $সাইন কত রয়েছে এখান থেকে আমাকে নিতে হবে $সাইন 2। তো এটিও কপি করে নিলাম। কপি করার পর এখানে বসিয়ে দিলাম, ডাবল টাইপ করে পেস্ট দিতে হবে, তাহলে সাইজগুলো ঠিক থাকবে। তারপর এখান থেকে আমাকে রিভিউটা নিতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 318 রিভিউ রয়েছে। এখান থেকে আমাদেরকে রিভিউটি কপি করতে হবে। এখানে ডবল ট্যাপ করে কিন্তু পেস্ট করতে হবে, তাহলে কিন্তু সকল সাইজগুলো ঠিক থাকবে। তারপর আমাদেরকে ওয়েবসাইট নিতে হবে এবং টাইপ অফ রেস্টুরেন্ট। টাইপ অফ রেস্টুরেন্টটি বলতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিএ ফুড নিউ আমেরিকা, এখান থেকে আমাদেরকে এটি কপি করতে হবে। মূলত আমরা টাইপ অফ রেস্টুরেন্টের জন্য এটি কপি করে নিলাম। কপি করে এখান থেকে এক্সেল শিটে আসবো। এক্সেল শিটে আসার পর আমরা এখান থেকে ডাবল ট্যাপ করে কিন্তু এখান থেকে আমাদের পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস, তো এই তিনটে ইনফরমেশন নেওয়ার জন্য আমাদেরকে তাদের ওয়েবসাইটে যেতে হবে, মেন ওয়েবসাইটে। তো এখান থেকে ওয়েবসাইটটি ওপেন করবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর সর্বপ্রথম ওয়েবসাইটের লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন। পুরো ওয়েবসাইটের লিঙ্কটি এখান থেকে কপি করে কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্কটি বসিয়ে দেবেন। ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়ার পর এখন আমাদেরকে ইনস্টাগ্রাম এবং জিমেলটি নেওয়ার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। এখানে আসার পর তাদের জিমেল নেওয়ার জন্য ফুটার আসতে হবে। বন্ধুরা এখান থেকে ফুটার আসবেন, অথবা এখানে দেখবেন যে কন্ট্যাক্ট একটা অপশন রয়েছে। কন্ট্যাক্ট অপশন আসার পর এখান থেকে কিন্তু এই যে জিমেলটি পেয়ে যাবেন। এই জিমেলটি কপি করে নেবেন। জিমেলটি কপি করার পর এখানে জিমেলের এই জায়গাতে বসিয়ে দিবেন। অবশ্যই এখান থেকে ডাবল ট্যাপ করে বসাতে হবে, তাহলে সবগুলো সাইজ ঠিক থাকবে। ডাবল ট্যাপ করে বসালে সবগুলো সাইজ ঠিক থাকবে। এখন আমাদেরকে ইনস্টাগ্রাম লিঙ্ক নিতে হবে। ইনস্টাগ্রাম লিঙ্ক নেওয়ার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক রয়েছে আর ইমেল রয়েছে, এখানে ইনস্টাগ্রাম দেওয়া নেই। আমাদেরকে ইনস্টাগ্রাম নেওয়ার জন্য নতুন একটি ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটি হচ্ছে এখান থেকে ওয়েবসাইট নামটি কপি করতে হবে। সর্বপ্রথম ওয়েবসাইট নামটি কপি করে নেব। এখান থেকে ওয়েবসাইট নামটি কপি করার পর এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর স্পেস দিয়ে আমাদেরকে কোটেশন দিতে হবে। কোটেশন দেওয়ার পর আমরা কি খুঁজছি, ইনস্টাগ্রাম লিঙ্ক। ইনস্টাগ্রামটি এখান থেকে ট্যাপ করতে হবে, আবার ডাবল কোটেশন দিয়ে ব্লক করতে হবে, এন্টার করতে হবে। এন্টার করার পর আমরা সর্বপ্রথম এই যে ইনস্টাগ্রামটি পেয়ে যাব। ইনস্টাগ্রামটি আমাদেরকে অবশ্যই মিলিয়ে নিতে হবে তাদের ওয়েবসাইটের সাথে এবং রেস্টুরেন্ট নেমের সাথে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামটি চলে এসেছে তাদের। আমরা এখান থেকে কি করব, এই যে ইনস্টাগ্রাম লিঙ্কটি কপি করব। লিঙ্কটি কপি করার পর এক্সেল শিটে আবার এখান থেকে ডাবল ট্যাপ করে কিন্তু পেস্ট করে দেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম লিঙ্ক হয়ে গেছে, ওয়েবসাইট চলে এসেছে।
তারপরে সকল ইনফরমেশন কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে। তাহলে ইমেল পেয়েছি, রেস্টুরেন্ট নেম পেয়েছি, টাইপ অফ রেস্টুরেন্ট পেয়েছি, এলো পেয়েছি, স্টার পেয়েছি, রিভিউ পেয়েছি, ওয়েবসাইট পেয়েছি এবং ইনস্টাগ্রাম লিঙ্কও পেয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ডাটা কিন্তু অলরেডি কালেক্ট হয়ে গিয়েছে। তো এরপরে আরও একটি ডাটা কালেক্ট করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজটি করা যায়। তো এখান থেকে আমরা নেক্সটে আসবো। এবার নেক্সটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4.3 স্টার রয়েছে, তারপর হচ্ছে রিভিউ 201টা রয়েছে। আরও যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবেন 4.4 স্টার রয়েছে, কিন্তু রিভিউ 12টা, এটা নেওয়া যাবে না। তারপর এখানে দেখতে 4.3, এখানে রিভিউ রয়েছে 343টা, তাহলে এটা নিতে পারবেন। তারপর এখানে 4 পয়েন্ট রিভিউ রয়েছে, তারপর হচ্ছে তো এখানে 4 পয়েন্ট স্টার রয়েছে, তারপর হচ্ছে যে 402টা রিভিউ রয়েছে, এটা নেওয়া যাবে। তারপর এটা নেওয়া যাবে না, যেহেতু এটা স্টার 4 স্টার নেই। তারপরে এটাও 4 স্টার নেই, যে কারণে নেওয়া যাবে না, যেহেতু আমাদের বাইরের রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। এখানে 4 স্টার আছে কিন্তু 80+ রিভিউ নেই, এটাও নেওয়া যাবে না। এখানে 4 পয়েন্ট স্টার আছে কিন্তু আমাদের এখানে রিভিউ কম আছে, তো এটি নেওয়া যাবে না। আমরা এভাবে দেখবো, দেখে দেখে আমাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে দেখবো 2 নম্বরটা আমরা ওপেন করবো। এখান থেকে ওপেন করার পর আমরা অবশ্যই সর্বপ্রথম নামটি কপি করে নেব। কপি করার পর আমরা এখান থেকে রেস্টুরেন্ট নামটি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমাদেরকে টাইপ অফ রেস্টুরেন্ট নিতে হবে। টাইপ অফ রেস্টুরেন্টের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে টাইপ অফ রেস্টুরেন্ট রয়েছে, এটি আমরা কপি করে নেব। এটি কপি করার পর আমাদেরকে এখানে ইএলএফ করতে হবে। ইএলএফ এখান থেকে নিয়ে নিতে হবে। ইএলএফটি এখানে পেয়ে যাবো আমরা নিচে, এই যে দুইটি ইএলএফ রয়েছে, অর্থাৎ ডলার সাইন রয়েছে। এই ডলার সাইন দুইটি আমাদেরকে কপি করে নিতে হবে। তো বন্ধুরা বলে রাখি যে যেভাবে রয়েছে বা যেগুলো চেয়েছে বায়ার ঠিক সেভাবেই দিতে হবে, নইলে কিন্তু বায়ার আপনাদের ব্যাড রিভিউ দেবে। তো বন্ধুরা ব্যাড রিভিউ দিলে তো বুঝতে পারছেন একটা অ্যাকাউন্টের কতটা ক্ষতি হতে পারে। তারপর আমরা কি কি এখানে ইনফরমেশন নিলাম, এখানে রয়েছে রিভিউ। এখন রিভিউ আর স্টার প্রয়োজন রয়েছে, তো আমরা এখান থেকে রিভিউ আর স্টারটাও কপি করে নেব। এখান থেকে স্টার দেখতে পাচ্ছেন 4.3 স্টার রয়েছে। তারপরে এখান থেকে রিভিউটা আমরা কপি করে নেব। তো রিভিউটি কপি করে এখানে আবার পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখন ওয়েবসাইট লিংক এবং ইনস্টাগ্রাম লিংক এবং জিমেইল, এই তিনটি নেওয়ার জন্য আমাদেরকে তাদের মেন ওয়েবসাইটে যেতে হবে। এটা তো হচ্ছে রেস্টুরেন্ট প্রোফাইল, আমাদেরকে মেন ওয়েবসাইটে যেতে হবে। তো এখান থেকে যে ওয়েবসাইট লিংক আছে ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে মেন ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে আসার পর আমাদের এই যে ওয়েবসাইট লিংকটা আমরা এখান থেকে কিন্তু কপি করে নিতে পারছি। পুরো ওয়েবসাইটের লিংকটি এখান থেকে কপি করে নেব, দিয়ে আমাদের ওয়েবসাইট লিংকটি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখন ইনস্টাগ্রাম এবং জিমেইল। তো ইনস্টাগ্রাম এবং ইমেলটা কিভাবে বের করব, এটির জন্য আমাদেরকে আবার তাদের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামটি ওপেন করব। ইনস্টাগ্রামটি ওপেন করার পর আমরা এখান থেকে ইনস্টাগ্রাম লিংকটি আবার পেয়ে যাব। এটিকেও কপি করে নেব। এটিকে কপি করার পর এখানে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দেব। এরপর আমাদেরকে এখন ইমেল অ্যাড্রেস কপি করতে হবে। ইমেল অ্যাড্রেসটি আমরা কিভাবে বের করব, বন্ধুরা এখান থেকে আমরা ইনস্টাগ্রামটি ক্লোজ করে দিই। ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে তাদের কন্ট্যাক্ট কোথায় রয়েছে বা অথবা জয়েন আওয়ার টিম কোথায় রয়েছে। তো বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু ফুটারে যেতে পারি, আমরা ফুটার থেকে কিন্তু ইমেলটি কালেক্ট করতে পারি। আমরা এখান থেকে দেখব যে ইমেলটা আসলে কোথায় রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি বিজনেস ইমেল রয়েছে ফুটারে, এই ইমেলটি কপি করে নেব। আমরা যদি ডোমেন ইমেলটি না পাই তাহলে এই বিজনেস ইমেলটি কপি করতে পারি। বিজনেস ইমেলটি কপি করে এখান থেকে আমরা দিয়ে দেবো। তো মূলত এখানে বিজনেস ইমেলটি বায়ার নেবে না, বায়ার হচ্ছে তাদের ডোমেন ইমেলটি নেবে। এই যে উপরে যে ইমেলটি রয়েছে এই ইমেলটি নেবে। তো বন্ধুরা এই ইমেলটি নেওয়ার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা ইউজ করতে হবে, যে ফর্মুলাটি আমি পরবর্তী ভিডিওতে অর্থাৎ ডাটা এন্ট্রি 2-এ আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই যে ইমেলটি এখান থেকে বসিয়ে দিলাম। তো এখন দেখেন যে আমি কিন্তু 2টা লিড কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ 2টা কাজ কমপ্লিট করে ফেলেছি। বন্ধুরা এই যে খুব সিম্পল কাজ, এগুলো তো
আসলে খুবই সহজে করা যায়, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। তো এই ধরনের ভিডিও কিন্তু আমার রেগুলার পাবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিওগুলো যখনই আমি পাবলিশ করব তখনই কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটি কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।